আসসালামু আলাইকুম দর্শক, এটি আমাদের ১৫০ শতক জলকরের একটি পুকুর এবং এই পুকুরে এবার আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা মাছ চাষে দিয়েছিলাম। সাথে অল্প কিছু রাইক এবং পাবদা দেওয়া ছিল, যেগুলা শেষের দিকে দিয়েছিলাম, খুব একটা বড় হয়েছিল না। তো কয়েকদিন আগে আমরা এখান থেকে মাছ ধরা শেষ করেছি। আমরা বাংলা মাছ আগে ধরে নিয়েছিলাম এবং আমাদের যে দেশি ট্যাংরা ছিল, রাইক এবং পাবদা ছিল, রাইক পাবদা আগেই শেষ হয়ে গেছিল। আমরা দেশি ট্যাংরা যেটা ছিল এটা আমরা খুব একটা উঠাইতে পারতেছিলাম না, মানে ধরতে প্রচুর সময় লাগতেছিল, অল্প অল্প করে মাছ উঠতেছিল। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেচে ধরার জন্য। তো পরবর্তীতে আমরা সেচ দিয়ে এখান থেকে দেশি ট্যাংরা মাছ সম্পূর্ণ ধরে নিয়েছি। আমাদের মাছ ধরা কয়েকদিন আগে শেষ হয়েছে। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অনেকেই এখানে লাভ লসের হিসাব চাচ্ছিলেন, যে ভাই এখানে চাষ করে আপনাদের কত টাকা লাভ হলো বা কি হলো, এটার একটা হিসাব দেন। তো দেখুন না, অনেক পুকুরে মাছ বিক্রি শেষে আপনারা হিসাব চান, আসলে সেগুলার হিসাব অ্যাকুরেট দেওয়া সম্ভব হয় না। কারণ হয় কি, আমাদের একটা গোডাউনে খাবার থাকে, ওইখান থেকে বিভিন্ন পুকুরে খাবার চলে যায়। তো আসলে কোন পুকুরে কোন দিন কতটুকু খাচ্ছে, কি পরিমাণে খাবার দিচ্ছি, এটা আসলে হিসাব রাখাও হয় না। সেজন্য আপনাদেরকে সঠিক হিসাব দেওয়া যায় না, কারণ এক জায়গা থেকে সব পুকুরে খাবার চলে যায়। তো এই পুকুরের খাবারটা আসলে এক জায়গায় আলাদা ছিল এবং ওইখান থেকে এই পুকুরে আসছে সমস্ত খাবার। তো সেই কারণে এই পুকুরে লাভ লসের হিসাব আপনাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে টোটাল হিসাব দিই যে এখানে আমরা মাছ চাষ করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে। দেখুন, এটা ১৫০ শতক জলকরের একটি পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে ১,৫০,০০০ পিস দেশি ট্যাংরা মাছ দিয়েছিলাম। আর আমাদের এটা চাষকাল ছিল দেশি ট্যাংরার ১০ মাস এবং বাংলা মাছের চাষকাল ছিল ১১ মাসে দুইবার। আমরা প্রথম এখানে বাংলা মাছ ছাড়ি, তার ১ মাস পরে এখানে দেশি ট্যাংরা মাছ ছাড়া হয়। তো সেই বাংলা মাছটা আমাদের মোটামুটি কিছুদিন যাওয়ার পরে, দেখা যাচ্ছে ৪-৫ মাস যাওয়ার পরে আমাদের সেখান থেকে মাছ মরা শুরু হয়ে যায়, বাংলা মাছ। তো আমরা বাংলা মাছ সম্পূর্ণ বিক্রি করে দিই, আমাদের পাবদা মাছ বিক্রি করা হয় না। তো ওর মধ্যে আবার কিছু বাংলা মাছ আমরা নতুন করে দিই, দিয়ে ওইটা পরবর্তীতে একবারে যে বাংলা এবং পাবদা একসাথে বিক্রি করা হয়। তো বাংলা পাবদা মিশ্র চাষ করা হলো, আমরা এখানে দুইবার বাংলা মাছ দিছি এবং দুইবার বিক্রি করা হয়েছে। আর দেশি ট্যাংরা মাছ একবার দিছি, একবারেই বিক্রি করা হয়েছে। তো আমাদের এখানে আমি টোটাল হিসাব দিই পোনার খরচ। প্রথম যে আমরা বাংলা মাছ বিক্রি করি, তো সেখানে আমাদের পোনার খরচ হয়েছে ৩ লক্ষ টাকা। প্রথমবার যে বাংলা মাছের হিসাব দিচ্ছি, প্রথমবার আমরা ছাড়ি বাংলা মাছ এবং পাবদা মাছ, যখন দেশি ট্যাংরা মাছ যখন ছাড়ি, তখন বাংলা মাছের পোনার জন্য আমাদের খরচ হয়েছে ৩ লক্ষ টাকা। ওইটা বিক্রি করার পরে বিক্রি কত টাকা করছে আমি পরবর্তীতে আপনাদের হিসাব দিচ্ছি। প্রথমবার ৩ লক্ষ টাকা। তারপরে আমরা যে আবার বাংলা মাছ দিই, সেখানে আমাদের বাংলা মাছের পোনার পিছনে খরচ হয়েছে ১,৮০,০০০ টাকা। এই বাংলা মাছের পোনার পিছনে আমাদের খরচ হয়েছে ৪,৮০,০০০ টাকা। ৩ লক্ষ এবং ১,৮০,০০০, এই ৪,৮০,০০০ টাকা দুইবারের বাংলা মাছের পোনার পিছনে আমাদের খরচ হয়েছে। আমাদের যে এখানে ১,৫০,০০০ পিস দেশি ট্যাংরা দিয়েছিলাম, এই ১,৫০,০০০ পিস দেশি ট্যাংরা দিতে আমাদের এখানে খরচ হয়েছে ১,৪০,০০০ টাকা। রাইক এবং পাবদা মাছ দেওয়া ছিল অল্প অল্প করে, এই দুইটা মিলে আমাদের খরচ হয়েছে ২০,০০০ টাকা। সর্বমোট আমাদের পোনার পিছনে খরচ হয়েছে ৬,৪০,০০০ টাকা। বাংলা মাছের ৪,৮০,০০০ টাকা এবং আপনার পাবদা এবং রাইক দেশি ট্যাংরা দিয়ে আমাদের খরচ হয়েছে ২ লক্ষ, মানে ১,৬০,০০০ টাকা। এই দিয়ে ৬,৪০,০০০ টাকা আমাদের এখানে খরচ, মানে পোনার পিছনে, টোটাল সব মাছে পোনার পিছনে। আর আমাদের যে এটা ১৫০ শতক জল করার একটি পুকুর, এটা কিন্তু তো আমাদের নিজস্ব কোনো পুকুর না, এটা লিজ নিয়ে আমরা চাষ করি। এটা লিজ মূল্য আমাদের যে টাইম পর্যন্ত ১ বছরে ধরছি আমরা, যেহেতু এই যখন পুকুর পড়ে আছে, মাছটা ছাড়তে আরও একটা মাস, মানে একটা মাস এদিক সেদিক হয়ে যায়। আমরা যদিও ১১ মাসে মাছ বিক্রি করেছে, যখন পড়ে আছে, তো ১ বছরের খরচই ধরে নিয়েছি। তো সেই হিসাবে আমাদের খরচ হয়েছে ৩,৯০,০০০ টাকা পার বছর। এই ১৫০ শতক জল করার জন্য আমাদের প্রতি বছর লিজ মূল্য দিতে হয় এখানে ৩,৯০,০০০ টাকা। আর আমাদের এই মাছের খাদ্য গেছে ১০ মাস বাংলা পাবদা, ১১ মাসের বাংলা দুইবারের, এবং দেশি ট্যাংরা, আর এর সাথে যে পাবদা রাইক ছিল, সব মিলে আমাদের
ফিডের খাবার মানে খরচ গেছে 9,90,000 টাকা। আমাদের পুকুরে যে এরোডর চলে, কারেন্ট এই যে মোটর চলতেছে, মোটর একবার পানি ভরে দিলে আসলে সবসময় চালানোর প্রয়োজন হয় না, দেখা যাচ্ছে পানি কমে যাচ্ছে, 1-2 দিন চালাচ্ছে আবার পানি বেড়ে যাচ্ছে, বন্ধ থাকতেছে। তো এরোটর চলে, এরোটর আমাদের অন্য পুকুরে রাখা আছে, ওই পাশের পুকুরে, এখনো ওখানে নামানো হয়নি। তো এটার খরচ গেছে, আমাদের কারেন্ট বিল গেছে, আর অল্প কিছু লেবার লেয়া লাগছে মাঝে সাঝে পুকুর পরিষ্কার টরিষ্কার করার জন্য। এই দিয়ে আমাদের লেবার বিল গেছে, কারেন্ট বিল এবং লেবার বিল দিয়ে 40,000 টাকা। আমাদের এখানে চুন দিতে হয়েছে, বিভিন্ন কীটনাশক দিতে হয়েছে, এর পিছনে খরচ হয়েছে 40,000 টাকা। কারেন্ট বিল এবং লেবার, চুন, কীটনাশক দিয়ে আমাদের খরচ 80,000 টাকা। এই সর্বমোট আমাদের খরচ হয়েছে 21 লক্ষ টাকা। এই লিজ দিয়ে, পোনা দিয়ে, পোনার খাবার দিয়ে, কীটনাশক দিয়ে, চুন দিয়ে এই 150 শতক জল করে আমাদের মোট খরচ হয়েছে 21 লক্ষ টাকা। আর আমরা এখান থেকে মাছ বিক্রি করছি কত টাকা? আমাদের যে প্রথম বাংলা মাছ ছাড়ি, আমরা 5-6 মাস পরে আমাদের বাংলা মাছটা মরা শুরু হয়ে যায়, তখন আমরা সেখানে বাংলা মাছ বিক্রি করেছিলাম সিলভার টিলভার সব মিলায়, টোটালি বিক্রি করে দিয়েছিলাম, সব মিলায় আমাদের মাছ বিক্রি হয়েছে 10 লক্ষ টাকার সেইবার প্রথমবারে। তারপরে আবার আমরা এর মধ্যে পোনা দিই, পোনা দিয়ে পরবর্তীতে যখন আমরা ওই পরবর্তী পোনা এবং দেশি ট্যাংরা কি পরে কিছু রাইক দিয়ে এবং পাবদা দিই, সব মিলে আমরা শেষে যখন পুকুর শেষে একবারে মাছ ধরলাম, তখন পর্যন্ত আমাদের বিক্রি মানে দ্বিতীয় টাইমে, প্রথম টাইমে আমরা বিক্রি করেছি 10 লক্ষ টাকা, এরপরে পোনা টোনা দিয়ে আবার দ্বিতীয় টাইমে বিক্রি 18,30,000 টাকা। আমাদের এই টেংরা, বাংলা, পাবদা, রাইক সব মিলায় আমাদের বিক্রি হলো 18,30,000 টাকা। এই দুইবারে আমাদের মাছ বিক্রি হয়েছে 28,30,000 টাকা। আর আমাদের টোটাল খরচ হয়েছে দুইবার মিলায় 21 লক্ষ টাকা, এবং আমাদের খরচ হয়েছে মানে মাছ বিক্রি হয়েছে 28,30,000 টাকা। এই মোট আমাদের এই ধরুন 1 বছরই, টোটাল 1 বছর পুকুর পরে টরে থাকা দিয়ে, পুকুরে প্রস্তুত টস্তুত দিয়ে টোটাল 1 বছর, এই টোটাল 1 বছরে আমাদের এই 150 শতক জায়গায় আমাদের মোট লাভ 7,30,000 টাকা। দেখা যাচ্ছে যে 5-10 হাজার টাকা কম বেশি, এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে সব হিসাব মাথায় থাকে না, লেখাও হয় না সব, দেখা যাচ্ছে যে খরচ হয়ে গেছে এটা আসলে লেখা হয়নি। তো এরকম দেখা যাচ্ছে 5-10 হাজার টাকা কম বেশি সর্বোচ্চ। তো আমাদের মোট লাভ এখানে 1 বছরে 7,30,000 টাকা। দেখুন এখানে আমাদের লিজ খরচই গেছে কিন্তু 3,90,000 টাকা। এটা যদি আমাদের নিজের পুকুর হতো তাহলে এই 3,90,000 টাকা আমাদের অতিরিক্ত আরও থাকতো এর সাথে লাভের সংখ্যায়। আর এই যে আমাদের এবার 7,30,000 টাকা আমরা যে এখান থেকে লাভ করছি, এই লাভ যে আমাদের পরবর্তীতে যে 7,30,000 টাকা হবে তা কিন্তু না। দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে লাভ আমাদের নাও হতে পারে, শুধু খরচটা উঠায় নিয়ে আসবো। আবার দেখা যাচ্ছে যে এর চাইতে বেশি পরিমাণে লাভ হতে পারে। মাছ চাষটা আসলে এমনই, দেখা যাচ্ছে কোনো সময় আপনি যেটা আশা করবেন তার চাইতে বেশি হয়ে যায়, আবার অনেক সময় যেটা আশা করবেন না তার চাইতে মানে আশা করবেন যেটা তার চাইতে অনেক কম হয়ে যায়, মানে আশার কাছেও থাকে না। তো মাছ চাষ এমনই। আর এই যে আমরা যে পরবর্তীতে পুকুর শেষে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আমরা দেশি ট্যাংরা পাইছি, এটা যদি না পাইতাম তাহলে আমাদের কিন্তু লাভের পরিমাণটা এত হতো না, আমরা সামান্য কিছু লাভ করতে পারতাম। তো আলহামদুলিল্লাহ আমরা যতদিন যাবৎ মাছ চাষে আসছি এখন পর্যন্ত আমাদের 2বার শুধু লস হয়েছে এতদিন যাবৎ, 2টা পুকুরে। অন্যান্য পুকুর দিয়ে পোষায় গেছে, লস থাকেনি, কিন্তু আমাদের 2টা পুকুরে লস হয়েছে। একটা পুকুরে 40,000 টাকা এবং একটা পুকুরে 70,000 টাকা। এটা লস এই মাছ চাষ বয়সে আমাদের মাছ মারা যাক যাই হোক, এই 2বারে লস শুধু 2টা পুকুর থেকে। তো আলহামদুলিল্লাহ এই 2টা পুকুরে লস হয়েছে, অন্য পুকুরে লাভ হয়েছে, এভাবে পোষায় গেছে। তো আমরা যতদিন যাবৎ মাছ চাষে আসছি খুব একটা লাভ করতে না পারলেও দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা খরচটা উঠাই নিয়ে আসতে পারছি। দেখা যাচ্ছে আমাদের 50,000 কি 1 লাখ বছর শেষে লাভ হয়েছে, কিন্তু পরিশ্রম করতে হয়েছে। আর হ্যাঁ, এখানে অনেকে আবার জানতে চাইতে পারেন যে ভাই আপনার প্রহরীদারের কোনো খরচ লাগেনি। দেখুন আমাদের যে সমস্ত পুকুরগুলো আছে, কোনো পুকুরে এখন পর্যন্ত পাহারাদার লাগেনি, সামনে লাগতে পারে, সামনে একটা পুকুর নিচ্ছি সেখানে আমরা চিন্তাভাবনা আছে পাহারাদার রাখবো।
তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো পাহারাদার লাগে না। আর খাবার দেওয়ার লেবার আমরা নিজেরাই মালিক, নিজেরাই শ্রমিক, আমরা নিজেরাই খাবার দিই, সেজন্য খাবার দেওয়ার কোনো লেবার প্রয়োজন হয় না। এমনিতেই পুকুর পরিষ্কার করার জন্য, টুকটাক মেরামতের জন্য যে লেবারগুলি প্রয়োজন হয় এগুলো তো লাগে, এগুলো এর মধ্যে ধরেই নিছি। তো এই আমাদের লাভ। তো আশা করি অনেকেই জানতে পারছেন। আবার আমি বলি, আবার একবার শেষ বলে দিই যে আমাদের কত টাকা খরচ। আমাদের পোনা ছাড়া বাবদ খরচ হলো 6,40,000 টাকা, পুকুর লিজ 3,90,000 টাকা, খাবার বিল 9,90,000 টাকা, এবং কারেন্ট বিল, চুন, কীটনাশক, টুকিটাকি লেবার দিয়ে খরচ 80,000 টাকা। এই দিয়ে মোট খরচ আমাদের 21 লক্ষ টাকা, এবং মাছ বিক্রয় আমাদের দুইবারে 28,30,000 টাকা, আর এর মধ্যে আমাদের খরচ 21 লক্ষ টাকা। এই অবশিষ্ট আমাদের যেটা বাঁচে এটাই 7,30,000 টাকা আমাদের লাভ। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এটা আমরা পুকুর সেচে মাছ ধরেছিলাম। দেখুন, আবার নতুন করে মাছ ছাড়ার জন্য আমরা পানির লাইন ছাড়ছি। এই যে এটা দিয়ে পানি যাচ্ছে, আর এটা দেড় মোটর, পানি যাইতে একটু সময় লাগবে। আমাদের মাছ ছাড়তে হয়তো আরো কয়েকদিন সময় লাগতে পারে এখানে। তবে আমি এখানে মাছ ছাড়া আপনাদেরকে দেখাতে পারবো কিনা বলতে পারতেছি না, কারণ আমি 1 তারিখ থেকে, মোটামুটি জানুয়ারির 1 তারিখ থেকে 10-15 তারিখের মধ্যে হয়তো বা বাইরে থাকবো। দেশের বাইরে না, মানে বাসার বাইরে থাকবো। তো সেই কারণে হয়তো বা এটার মাছ ছাড়া আপনাদেরকে দেখাইতে পারবো না। তাছাড়া ইচ্ছা ছিল আপনাদেরকে এটা মাছ ছাড়া দেখানো। তো এই যে পানি খুব একটা হয়নি, অল্প পরিমাণে পানি হয়েছে, সেজন্য মাছ আমরা দিচ্ছি না। পানি আরো হলে তারপরে মাছ দিব। আর আমার যাইতে যাইতে যদি পানি দেওয়া হয়ে যায়, আপনাদেরকে মাছ ছাড়া দেখানোর সুযোগ হয়, তাহলে দেখাইতে পারবো। আর যদি না হয় তাহলে তো দেখাইতে পারতেছি না। ওর মধ্যে মোটামুটি কিছু পরিমাণে মাছ ছাড়া হবে, আর অল্প কিছু মাছ হয়তো পরবর্তীতে ছাড়া আপনাদেরকে দেখাইতে পারবো। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।